সূরা ফাতিহা 3 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 3 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলেই হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, শুধু আপনিই খুশি হয়ে যাবেন, এত খুশি হয়ে যাবেন, আপনি খুশি রাখতে পারবেন না। কোথায় রাখবেন এত খুশি? প্রিয় ভাই বোনেরা, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। তো এই আমলটি করতে হলে আপনাকে কি কি করতে হবে? আপনাকে শুরুতেই কিছু মধু রাখতে হবে। আপনার কাছে একেবারে ভালো ফ্রেশ কিছু মধু আপনার সামনে রাখবেন। এমন না 2 নাম্বার আপনি মধু রাখবেন, ভালো ফ্রেশ মধু রাখবেন। 200 গ্রাম হোক, 250 গ্রাম হোক, আপনার সামনে রাখবেন, রেখে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন নির্জন একটি জায়গায়, এবং যে সময় বসবেন দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব বাদ দিবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। আমলের দিকে মনোযোগ দিয়ে সর্বপ্রথম কি করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন, সূরাতুল ফাতিহা। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে। আমাদের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা দরকার হয়। আর সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে রয়েছে একটি নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে উদ্দেশ্যের জন্য আপনি এই সূরাটি পাঠ করবেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে, সেই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। তবে 3 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই সূরাতুল ফাতিহা আপনি বিশ্বস্ত স্থানীয় মনকে স্থির করে দৃঢ়তার সাথে পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে, অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমার দেখায় নিয়মে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনার কোরআনের স্বর্ণাপন্ন হয়েছে, আপনি আমার আমলকে আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করুন। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তারপরে বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আগে আমলটি শেষ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি একটু ফু দিবেন মধ্যের মধ্যে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
পাঠ করছে। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 3 বার। এরপরে আপনি কি পাঠ করবেন? এরপর আপনি 3 বার একটি দোয়া পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করে একটি ফুদেন, শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবে, একবারের জন্য কম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? 2টি ফু দিবেন মদের মধ্যে। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার শরীর যদি একেবারে দুর্বল হয়ে যায়, শারীরিক সমস্যা আপনি ভুগতেছেন, লজ্জা নেই, অবশ্যই আপনাকে জানতে হবে কোনোভাবেই আপনি স্ত্রীর সহবাস করতে পারছেন না। স্ত্রীর কাছে গেলে আপনি লজ্জিত হয়ে পড়েন, আপনি একেবারে এত দুর্বল, কোনোভাবেই স্ত্রী সহবাস করতে পারছেন না, মিলন করতে পারছেন না। স্ত্রী আপনাকে লজ্জা দেয় বা স্ত্রী আপনার উপর সন্তুষ্ট না, একেবারে খিটখিটে মেজাজ হয়ে গেছে আপনার স্ত্রী, তাকে কোনোভাবেই সুখ দিতে পারছেন না। আপনার শারীরিক দুর্বলতা চলে আসছে বা বিভিন্ন ধরনের রোগের কারণে আপনার শারীরিক দুর্বলতা চলে আসছে, তাই শারীরিক দুর্বলতা দূর করার জন্য এভাবে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে সূরা ফাতিহার উপর ফু দিয়ে, সূরা ফাতিহা পাঠ করে মধুতে ফু দিয়ে সেই মধু আপনি পান করবেন। এমনিতেই মধু শক্তিশালী, আরো সূরাতুল ফাতিহা পাঠ করে যদি ফু দিয়ে সেই মধু খেতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। সহবাসের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আপনি আমলটি করে মধু পান করবেন, দেখবেন শরীর গরম হয় শুরু হচ্ছে। অল্প অল্প মধু আপনি পান করবেন। প্রিয় ভাই বোন, এভাবে আপনি আমলটি চালিয়ে যান, শারীরিক দুর্বলতা আর থাকবে না। বেশি সময় ধরে, দীর্ঘ সময় ধরে স্ত্রী মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, স্ত্রীকে আপনি সুখ দিতে পারবেন, আপনার উপর সন্তুষ্ট থাকবে স্ত্রী। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন এবং বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন, আপনার জীবনকে সুখময় করে দিবেন, শান্তিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।